হ্যালো বন্ধুরা, সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এই দেখো সবজি নিয়ে এসছে, করলা, একটু কচি কুমড়ো, দুটো বেগুন আর একটু চাল কুমড়ো নিয়েছে, একটু কাঁচা লঙ্কা আর তিনটের মতো শসা। আর এই গাজরটার পেঁয়াজ এগুলো আগেই ছিল আমাদের টেবিলের উপরে রাখা। এই দেখো, আর একটু ধনেপাতা। ওর বাবা বললো সবজির অনেক দাম, এইটুকু সবজি 120 টাকা দাম নিয়েছে। যাই হোক, আজকে রান্নাটা তোমাদের দেখালাম না। এই দেখো, আমার ভাইজির একটা ভিডিও দেখাচ্ছি। এটা আমি 3 মাস আগে করেছিলাম বাবার বাড়ি থেকে। আজকে আমার ভাই বউ পাঠিয়ে দিয়েছে। আমার পাশে মা শুয়ে রয়েছে, ওই পাশে আমার মেয়ে, ওর সাথে আমি খেলছিলাম আর ভিডিও করছিলাম। দেখো, খুব হাসছিল তখন। আমার বাবার বাড়ির যৌথ ফ্যামিলি, সবাই মিলেমিশে একসাথে থাকে। যখন বাবার বাড়িতে যাই তখন আর মন চায় না এই বাড়িতে আসি, কিন্তু কী করবো বলো, আসতে তো হবে। দুপুরে রান্না বান্না হয়ে গেল। আজকে রান্নাটাও তোমাদেরকে দেখালাম না। খাওয়া দাওয়া কমপ্লিট। এরপরে বিকেলে কি হবে সেটা আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো আজকের এই ব্লগে। আমার মেয়ে ওকে আদর করছে। আর এই দেখো, আমি যখন একটু খেলছি, ওর সাথে দুষ্টুমি করছিলাম আমি, তখনই ও হাসছে। ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু। যখনই ভিডিও কলে কথা বলি হাত বাড়িয়ে দেবে, আমার কোলে আসতে চায়। দেখো, এই দেখো, আজকে এই যে তরকা ডাল 1 বাটির মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা ছেঁকে নিলাম। এবার দেখো, কিছু ভাত আছে দুপুরের, অনেকটাই ভাত ছিল। এবার কি করব ভাবছি, তখন ভাবছি একটু শুকা খিচুড়ি করে দিই, কারণ ওয়েদারটাও ঠান্ডা আছে। হ্যাঁ, হালকা বৃষ্টি বৃষ্টি পড়ছে বাইরে। এই যে দেখো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দারচিনি এলাচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, একটু বেশি করে পেঁয়াজ দিতে হয়, তাহলে এটা খেতে অনেকটা টেস্ট হয়, হ্যাঁ, খিচুড়িটা। এবারে পেঁয়াজটা একটু ভেজে নেবো। ওদিকে দেখো, একটা গোটা পেঁয়াজ, অর্ধেক পেঁয়াজ, এটাকে কাটা হয়নি, ওটাকে পরে কেটে দিয়ে দেবো। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4-5টা চিড়ে। আর এদিকে হলো তোমার ডুম ডুম করে আলু কেটে দিয়েছি। এবার এগুলো একটু ভেজে নেবো, এরপরে ডালটা ঢেলে দেবো। যে ভিজানো ডালটা, ওইটা, হ্যাঁ, এটা ঢেলে দেবো। ডালটা ভিজিয়ে এবার একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, বেশি করেই দিয়ে দিলাম, পরে লাগলে একটু দিয়ে দেবো। ওদিকে বাটিতে একটু জল গরম বসিয়ে দিয়েছি। যে বাটিটার ডাল মেপে নিয়েছি, সেই বাটিটার 4 বাটি মতো জল বসিয়ে দিয়েছি। জিরার গুঁড়ো দিয়ে দিলাম, এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে, ভাজা হয়ে গেছে আমার। এবার জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। 3 বাটি মতো জল দেবো, কারণ কি 1 বাটি ডাল নিয়েছি, 3 বাটি জল দেওয়ার কারণ হলো আলুটা একটু সিদ্ধ হবে। তারপরে ভাতে কোনো কিছুই জল ফল কিচ্ছু লাগবে না, কারণ ভাতটা তো ভিজে ভাত, দুপুরের ভাত, সেটাকে আমি জল দিয়ে রেখেছিলাম, ভিজে ভাত। এবার শুকা শুকা করে খিচুড়িটা দেখো, ভাতটা দিয়ে দিয়েছি, সেটা আমি দেখাতে পারিনি। যাই হোক, আমি একটু ওদিকে ব্যস্ত ছিলাম, ওই জন্য আর ভিডিওটা করা হয়নি। এবার ওই ভাতটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। তারপরে আবার তোমার ঘিটাও দিয়ে দিয়েছি। এক্ষুনি দিলাম ভাতটা, অবশ্য বেশিক্ষণ হয়নি। এইবার আসল কাজ এখন হবে। এখন অনেকক্ষণ বলতে 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করবো। যে জলটা রয়েছে সেটা টেনে যাবে, ঝুরঝুরে হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। এই খিচুড়িটা খেতে ভীষণই টেস্ট হয়। তোমরা খাবে, দেখবে এইভাবে করে করে। তোমাদের কখনো দুপুরে বেশি ভাত থাকলে বা রাতের ভাত থাকলেও একটু নুন দিয়ে দিলাম। হ্যাঁ, রাতের ভাত থাকলেও তোমরা সকালে এটা করে টিফিনে খেতে পারো। মানে আমরা রাতে খাওয়ার জন্যই করেছি। ভীষণই টেস্ট, ভীষণই ভালো। এর আগেও আমি একবার করেছি। তোমরা মুসুরির ডাল বা অন্যান্য ডাল দিয়ে খিচুড়ি খেয়েছো, নিশ্চয়ই এটা খাওনি। যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।